শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া বানাবো। তো এখানে নিয়েছি বেসন, কালো জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলা দিয়েছি। আর এখানে এই যে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি 2 পিস পাউরুটি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই যে আলু কুচি। আলুটাকে গ্রেট করতেই চেয়েছিলাম প্রথমে, তো দেরি হচ্ছে দেখে এভাবে কুচি কুচি করে নিলাম। আর এগুলোকেও দিয়ে দিলাম। এবার একসাথে করে ভালো করে মেখে নেব। এখন প্রথমেই জলটা দেবো না, জলটা পরে দেবো। আগে মেখে নিই, তারপর যেরকম জলের প্রয়োজন হবে সেই বুঝে দিয়ে দেবো। এইভাবে পকোড়া আগে কখনো বানাইনি, আজকে প্রথম দিন বানাচ্ছি, দেখি খেতে কেমন হবে। পেঁয়াজ আলু এগুলো থেকে জল ছাড়বে, ওই জন্য প্রথমেই জলটা দিচ্ছি না, আগে ভালো করে মেখে নিই তারপর জল দেবো। এখন কিন্তু আমি জল দিইনি, দেখুন জল ছাড়াই কিন্তু সুন্দর মাখা হয়ে দেখো। জল দিলে নরম হয়ে যেত, তো বললাম একটু জল নিয়ে এসো, কিন্তু জল দিলে নরম হয়ে যেত। এটা কি সুন্দর মাখা হয়ে গেছে। লবণ দেওয়ার পরে পেঁয়াজ আর আলু থেকে জল ছেড়েছে। আর আজকে কিন্তু ভীষণ গরম, ফ্যান অফ রয়েছে। ফ্যান অফ না করলে আবার আমার গলার আওয়াজ চলে যাবে না, ওই জন্য ফ্যান চালাতে পারছি না। এই যে দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এবার গোল গোল করে ভেজে নেব। এইভাবে করি বলো, আর বেশি বেসন দিলে ভালো লাগবে না, ভালো লাগবে না। চলো ভেজে এবার পকোড়াগুলোকে চলুন ভেজে নেব। এই যে এইভাবে করে পেঁয়াজি রাখা দিয়ে এইভাবে করে ভেজে নিচ্ছি। গ্যাসটা এখন কমানো আছে। একদিক হয়ে গেছে, উল্টে দিই, মানে পুরোপুরি হয়নি এখনো ভাজতে হবে একটু লাল লাল করে। আস্তে আস্তে হোক, তা না হলে বেশ মুচমুচ হবে না। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজি, একটু কড়া কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। হয়ে গেছে বল, দেখতে কার ভাজবো না, হ্যাঁ এটা তুলে নিই। চলো তুলে নিচ্ছি। আসলে আজকে যদিও খুব গরম পড়েছে, কিন্তু একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল। এই যে দেখুন ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। একটু বিট লবণ ছড়িয়ে দিই, তাহলে আরও ভালো লাগবে। লবণটা হাতে করে নিয়ে ছড়াই, তাহলে চারিদিকে ভালোভাবে পড়বে। খেতে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তবে আর একটুখানি ঝাল হলে ভালো হতো। কাঁচা লঙ্কাটা যদি বাটা থাকতো তাহলে দিতাম, কিন্তু আবার বাড়বো একটা দুটো লঙ্কার জন্য, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কুচি কুচি করে দিলে মুখে পড়বে, ওই জন্য দিলাম। এমনিও খেতে ভালো হয়েছে। আমাকে মুড়ি দিয়ে দাও। হ্যাঁ, ও মুড়ি দিয়ে খাবে, ও তেলে ভাজা শুধু খায় না। আদৌ না, আর আমরা এমনি শুধুই খাবো, আমার শুধু খেতেই ভালো লাগে। মিঠি একটু মুড়ি দিয়ে খাও। হ্যাঁ খাবে না, মুড়ি দিয়ে খাবে না, ও শুধু খাবে। শুধু খাবে। ঠিক আছে, আর তোমাকে দিয়ে দিই এখানে। দিয়ে দাও। কটা দেবো? চারটে। চারটে দাও। আগে মিঠিয়ে দিয়ে দিই নাও। একটা শশা নাও, ওর সাথে একটা শশা নাও, ঠিক আছে। মাকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, শশা তো নিয়ে নেবে, তুলে নেবে। মা শশা দিয়ে একটা, এটা মাকে দিয়ে এসো। একটা খেয়ে দেখি কেমন হয়েছে, একটু লবণ দিলাম। ভালো হচ্ছে খেতে, নিজে রান্না করে নিজেই বলছি।